Hello students, welcome once again to Haldari Academy online platform. আমরা আগের ক্লাসে ক্লাস 9 এর অটাম পোয়েমটা শেষ করেছি, তার ওয়ার্ড নেক্সটগুলো ডিসকাস করেছি। আজকে আমরা অটামের এক্সারসাইজ 1 থেকে স্টার্ট করব। তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। এক্সারসাইজ 1 এ কি কি কোয়েশ্চেনস রয়েছে দেখে নিই। ফার্স্টে রয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিম্নলিখিত যে সমস্ত অপশনসগুলো রয়েছে তার মধ্যে সঠিকটা বেছে নিয়ে তোমাকে কিন্তু আনসারটা করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে কি দেখো, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য। সারা দিন ধরে যে বাতাস বইছে সেই বাতাস কোন জিনিসটাকে নাড়ায়, সারা দিন ধরে নাড়াতে থাকে, সেটা কি দেখো। এখানে রয়েছে প্যাসেজে আনসার, ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট। তাহলে আমরা অপশনগুলো দেখে নেব, তারপরে কারেক্ট আনসারে টিক দেব। ফার্স্টে রয়েছে উইন্ডো পেন। আচ্ছা, উইন্ডো পেন মানেও কিন্তু জানালার সারসি বলতে পারো যেটা। আর কার্টেন্স মানে জানালার যেটা পর্দা যেটা হয় কার্টেন্স। কেসমেন্ট মানে জানালার পাল্লা। আর ডোর মানে দরজা। তাহলে অপশন আমরা দেখেই নিয়েছি, আনসার সেটা হচ্ছে গিয়ে কি কেসমেন্ট, তাই তো। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য। কবি ভালোবাসেন দেখতে, কি ভালোবাসেন না ওই গাছেদের যে ডাল, টুইগ মানে ছোট ছোট শাখা প্রশাখা, সেগুলো যেন নৃত্যরত, কতক্ষণ পর্যন্ত তারা নাচ করছে, সেটা হচ্ছে কামিং অফ ডন ভোরের শুরুতে, এন্ড অফ নাইট রাতের শেষে, এন্ড অফ আফটারনুন বা সন্ধ্যের শেষে মানে বিকেলের শেষে বলতে পারো, অ্যান্ড শাট অফ ইভ সন্ধ্যে অবধি। তাহলে দ্য আনসার উড বি, এখানে প্যাসেজে দেখে নেব, এই দেখো রয়েছে শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ। তাহলে দ্য আনসার উড বি শাট অফ ইভ, শাট অফ ইভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য স্প্যারো স্যাট অন দ্য। চড়াই পাখি কোথায় বসেছিল? দ্য স্প্যারো স্যাট অন দ্য। দেখো এখানে রয়েছে এই যে অন দ্য কটেজ রিগ, হ্যাঁ, যে কটেজ রিগের ওপরে কিন্তু স্প্যারো বসেছিল। তাহলে আনসারগুলো দেখে নিই কি কি রয়েছে অপশন। এই যে কটেজ রিগ যেটা চিলেকোঠার ছাদে, হাউস টপ বাড়ির ওপরে একদম, মসি এন্ট্রি মস আবৃত গাছে, নাকি কেসমেন্ট জানালার পাল্লায়। তো অবশ্যই দ্য আনসার উড বি কটেজ রিগ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য। পায়রাগুলো কার চারিদিকে, কিসের চারপাশে ঘোরাফেরা করছে? কেজ খাঁচা, কোট বাসা, ব্রাঞ্চ গাছের ডাল, নাকি হিদ বা পরিত্যক্ত কোনো জায়গা। হিদ মানে পরিত্যক্ত জায়গা, মানে যেখানে কেউ থাকে না, যেখানে মানুষজনের আসা যাওয়া সেরকম নেই, সেগুলোকে বলে হিদ। তাহলে আনসার অবশ্যই আমরা জানি, তাও দেখে নেব। দেখো, দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট, ঠিক আছে, বাসার চারপাশে ঘুরছিল। তাহলে দ্য আনসার উড বি 4-এর বি, কোট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য। যে মোরগ কিসের ওপর উঠে ডাকছিল? কি কি রয়েছে অপশন দেখো, ডাংহিল কোনো গোবরের ঢিপির ওপরে, নাকি লি কোনো ঘাস জমিতে, ট্রিটপস গাছের ওপরে, নাকি মিল সেলস যেখানে বায়ু কল স্থাপন করা হয়েছে, যেখানে বায়ু কল রয়েছে। তাহলে এর আনসারটাও আমরা জানি যে দেখো এই যে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। তাহলে সঠিক আনসার হয়ে যাবে কি ডাং হিল। Dung hill would be the correct answer. Next, the grunting pigs. ঘোত করছে যে শূকরগুলো, তারা কি করছে? তারা ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটছে, স্ক্যাম্পার বাই দৌড়ে চলে আসছে, স্ক্র্যাম্বল করছে এবং স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, তারা
স্ক্র্যাম্বল করা মানে আঁচড়ানো, এবং দৌড়ে আসছে, হারিও মানে তাড়াহুড়ো করা, আঁচড়াচ্ছে এবং তাড়াহুড়ো করে আসছে। ডাইভ অ্যান্ড সুইম, লাফাচ্ছে এবং সাঁতার কাটছে। তো কোনটা হবে আনসার? আমরা জানি প্যাসেজেই রয়েছে, দেখো লাস্ট প্যাসেজে, সেটা হচ্ছে প্যাসেজের একদম দেখো লাস্ট স্ট্যান্ডাতে যেটা রয়েছে, দ্য গ্রান্টিং পিগস ওয়েট ফর অল, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। তাহলে আনসার উড বি স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, তারা আঁচড়াচ্ছে এবং দৌড়ে আসছে। These are the answers. চলো নেক্সট এক্সারসাইজ 2 তে চলে যাব। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25 ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে না, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম? অটামে মসি এলম ট্রির সাথে কি হয়? মসি এলম ট্রি থেকে ঝরে পড়া পাতাগুলোর সাথে অটাম কি করে? তাহলে আমরা আনসার হিসেবে আনসার লিখব কিভাবে, দেখো আনসার লিখছি, ইন অটাম the fitful gust carries the faded leaves away and towards them, TWIRLS, towards them, এখানে বাই দ্য উইন্ডো পেন কথাটা লিখতে হবে। আমি আপাতত এই অবধি তোমরা লিখে নাও, তারপরে আমি এটা রাব করব। তাহলে ইন অটাম দ্য ফিটফুল গাস্ট ক্যারিজ দ্য ফেডেড লিভস অ্যাওয়ে অ্যান্ড টুয়ার্ডস দেম by the window pane. তাহলে that is the answer. তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, what are the things that the poet loves to see on November days? কোন কোন জিনিসগুলো কবি দেখতে ভালোবাসেন? তো জেনারেলি দেখতে গেলে তো পুরো কবিতাটাতেই কিন্তু যা যা রয়েছে সবকটাই কিন্তু কবি ভালোবাসেন, তাই না? তো তাও আমরা এটাকে যেখানে পার্টিকুলারাইজ করে মানে পার্টিকুলার করে বলে দেওয়া হয়েছে, যেখানে এইখানে দেখো রয়েছে যে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, সেই স্ট্যান্ডা থেকেই কিন্তু আমরা আনসারটা নেব। তাহলে কোয়েশ্চেনটা এইভাবে আমরা আনসার লিখব যে in dull November days the poet loves to see the shaking of twigs, তোমরা এটা কমা দিয়ে এগুলো পরপর লিখবে। নেক্সট দ্য স্প্যারো, নেক্সট আমি লিখছি, দেখো অন দ্য কটেজ রিগ, the sparrow on the cottage rig. নেক্সট দেখো যে the cottage smoke and the pigeons
nestled round, and the pigeons nestled round the coat, and the pigeons nestled round the coat. তাহলে আনসারটা একটু বড় হবে, কারণ পুরো স্ট্যান্সা থেকেই তোমাকে আনসারটা লিখতে হবে যেহেতু, সুতরাং এটা কিন্তু অনেকগুলো জিনিস লেখার আছে। তো চলো নেক্সট আমরা দেখে নিই কি রয়েছে কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা এক্সারসাইজ 3, সেটা হচ্ছে state whether the following sentences are in active or passive voice. তো এর আগের ক্লাসেও আমি তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ চিনতে শিখিয়েছিলাম, তো আই হোপ ইউ অল রিমেম্বার দিস। এখানেও আমি আবার তোমাদের ডিসকাস করছি, একটু মন দিয়ে শুনে নেবে। যে ফার্স্ট যে তোমাকে সেটা দেখতে হবে আমরা কোনো সেন্টেন্স অ্যাক্টিভ কিংবা প্যাসিভ এটাতে আছে কিনা সেটা কি করে বুঝবো। ফার্স্টে তোমাকে দেখতে হবে যে যে ডুয়ার আছে বা যে কর্তা সে নিজে কোনো কাজ করছে নাকি কর্তার ওপর কোনো কাজ করা হচ্ছে। তাহলে দুটো আগে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ফার্স্ট আইডেন্টিফিকেশন। সেকেন্ড আইডেন্টিফিকেশন আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো একটা বি ভার্ব, কি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং অথবা বিন, এই যে 8টা বি ভার্বের ফর্মস রয়েছে তার মধ্যে যে কোনো একটা উপস্থিত থাকবে এবং তার সাথে মেইন ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তবেই সেটা কিন্তু প্যাসিভ হবে। তাহলে দেখো, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। এখানে অনিল হচ্ছে ডুয়ার, কোনো একটা কাজ করছে, অনিল নিজে নিজেই কাজটা করছে। হ্যাঁ, গ্র্যান্ডমাদার্স মানে তার দিদার বাড়িতে সে ভিজিট করতে যাচ্ছে, সুতরাং এখানে ডুয়ার হচ্ছে অ্যাক্টিভ। ফার্স্ট আইডেন্টিফিকেশন। সেকেন্ড আইডেন্টিফিকেশন কি হবে না, এখানে কোনো বি ভার্বের ফর্ম বা V3 এই যে কম্বিনেশন নেই, সুতরাং এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। তাহলে প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, এখানে প্রেসিডেন্ট নিজের থেকেই অফিসকে ত্যাগ করে গেছে, সুতরাং প্রেসিডেন্ট নিজেই কাজটা করেছে, এটাও তাহলে অ্যাক্টিভ এবং এখানে কোনো বি প্লাস V3 কম্বিনেশন নেই। নেক্সট দেখো, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। তো এখানে তোমরা প্রথমেই আগে তোমাদের স্টুডেন্টদের মানে এরকম একটা ধারণা রয়েছে যে বাই থাকা মানে সেটা প্যাসিভ হবে। তো আই উইল সাজেস্ট ইউ কি ডু নট go directly to this identification that using by will be the only identification of passive voice. তার আগে কিন্তু তোমরা লজিক্যালি বেশ কিছু জিনিস লক্ষ্য করবে। দেখো, সেন্টেন্সে আছে সেন্টেন্স সাবজেক্টকে ডুয়ার হচ্ছে প্রজেক্ট, তাহলে সাবজেক্ট ইটসেলফ ইজ নট দ্য ডুয়ার হিয়ার। কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনা কিন্তু কোনো রকমভাবে সাবজেক্ট হতে পারে না, কারণ কোনো প্রজেক্ট নন লিভিং থিং, এ নিজে থেকে কোনো কাজ করতে পারে না, তার মানে বুঝে নিতে হবে যে এখানে সাবজেক্ট কিন্তু প্যাসিভ। আবার এখানে বি প্লাস V3 এর একটা কম্বিনেশন আছে, বিন আছে প্লাস ফিনিশড এর পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সুতরাং এটা একটা প্যাসিভ ওয়ান। তাহলে প্রথম দুটো অ্যাক্টিভ, পরেরটা হচ্ছে প্যাসিভ। নেক্সট সেন্টেন্সে যাব, প্রমিতা's লিভ হ্যাজ বিন স্যাংশন বাই দ্য স্কুল অথরিটি। তাহলে এখানে সাবজেক্ট কি, প্রমিতা's লিভ, প্রমিতার ছুটি, প্রমিতা কিছু কাজ করছে না, প্রমিতার ছুটি কিন্তু এখানে আসল সাবজেক্ট, সুতরাং ছুটি তো কোনো কাজ করতে পারে না, সুতরাং এখানে এটা কিন্তু প্যাসিভ সেন্সে যাচ্ছে, সেটা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে বিন প্লাস V3 কম্বিনেশন রয়েছে, সুতরাং এটাও প্যাসিভ। তাহলে আশা করি যে স্টুডেন্টস তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই কিভাবে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করবে। এরপরে দেখো, আইডেন্টিফাই করার পরে অ্যাক্টিভ টু প্যাসিভ, হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ সেটাও আমাদের জানতে হবে। ফার্স্ট সেন্টেন্স, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, এখানে আমরা বুঝতেই পারছি যে ছেলেটি নিজে নিজেই চিঠিটা পড়ছে, তো ছেলেটি নিজের ডুয়ার এখানে অ্যাক্টিভ রয়েছে, হ্যাঁ, অ্যাক্টিভ কর্তা, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস।
এবার অ্যাক্টিভ ভয়েস মানেই তোমাকে প্যাসিভ করতে গেলে বি প্লাস V3 কম্বিনেশন আনতে হবে। তাহলে কি করব, ফার্স্টে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেব। ফার্স্টে হচ্ছে দ্য বয় সাবজেক্ট, হ্যাজ রেড আউট এটা আমরা ভার্ব হিসেবে নেব, আর দ্য লেটার তাহলে ছেলেটি পড়েছে, কি পড়েছে, চিঠিটা পড়েছে। তাহলে আমরা জানি ভার্বকে হুম অর হোয়াট, হুম অর হোয়াট, যার মানে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই কি হয়, অবজেক্ট, তাই তো? তাহলে এখানে ছেলেটি কি পড়েছে, লেটার পড়েছে, তাহলে অবজেক্টটা হয়ে যাবে কি, সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা লিখে ফেলি, দ্য লেটার, প্যাসিভ করছি এখানে, মনে রাখবে এটা প্যাসিভ করছি, দ্য লেটার। এবার হ্যাজ আছে মানে এখানে হ্যাজ বসে যাবে, সাথে সাথে বি ভার্বের থার্ড ফর্ম বসবে, আর মেন ভার্বেরও থার্ড ফর্ম বসবে, সেটা হচ্ছে হ্যাজ বিন, has been written নয়, the letter has been read out, has been read out by the boy। সাবজেক্টটা কি হলো, এখানে অবজেক্ট হয়ে গেল, আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সেটা হচ্ছে the letter has been read out by the boy। নেক্সট দেখো, I shall have bought a cricket bat by tomorrow। I shall have তার মানে I ডুয়ার, আর I অ্যাক্টিভ মানে ডুয়ার, কেন কি আমি নিজেই বই মানে ক্রিকেট ব্যাটটা কিনতে চলেছি, তো I shall have bought a cricket by tomorrow। আর এখানে বি প্লাস V3 কম্বিনেশন নেই, সেটা আমাদেরকে আনতে হবে। কিভাবে, দেখো যখনই তোমরা ভয়েস চেঞ্জ করবে তোমাদের একটাই লক্ষ্য থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজার। বাদ বাকি যে অংশটা যে বাই টুমরো, এটা একটা ফ্রেজ পার্ট, এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, এটা যেমন আছে তেমনই থেকে যাবে, সেটাকে আমরা ইনট্যাক্ট রাখবো কোয়েশ্চেনের সাথে যেমনভাবে এটা ছিল। যেমন ধরো এখানে আমার সাবজেক্ট কি আই, আর ভার্ব কি শ্যাল হ্যাভ বট, পুরোটাই ভার্ব। কি কিনবো, কি কিনতে চলেছি, আ ক্রিকেট ব্যাট, তাহলে ভার্ব কি প্রশ্ন কি দিয়ে করলাম, উত্তর পেলাম আ ক্রিকেট ব্যাট, তাহলে আমি অবজেক্ট পেয়ে গেছি। সুতরাং আমি যে অংশটুকু অবজেক্ট হিসেবে পাবো সেটাকেই সাবজেক্ট হিসেবে লিখব, বাদ বাকি যেটা আছে সেটা আদার পার্ট, সেই আদার পার্টটা কিন্তু আমার কোনো রকম মানে অবজেক্ট নয়, মনে রাখবে। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, এটা তো আমরা প্যাসিভ করব, কি করব, তাহলে সাবজেক্ট হচ্ছে আ ক্রিকেট ব্যাট, আ ক্রিকেট ব্যাট, তো আই এখানে ছিল বলে শ্যাল লিখেছি, কিন্তু আমরা আ ক্রিকেট ব্যাট যেহেতু লিখেছি আমরা সেটা কি হবে, উইল করে দেবো, আর শ্যাল করব না। উইল, হ্যাভ আছে দিয়ে দেব, হ্যাভ থাকার জন্য একটা বিন দিতে হবে, আর V3 দিতে হবে। আ ক্রিকেট ব্যাট will have been bought by tomorrow, তোমরা এখানেও দিতে পারো, শেষেও দিতে পারো, by tomorrow by me, অথবা a cricket bat will have been bought by me by tomorrow, যে কোনো একটা তোমরা কিন্তু আনসার হিসেবে করতে পারো। তো এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা দুটো বাই ইউজ করেছি, এটা কি করা হবে, হ্যাঁ হবে, কেন, কারণ এটা এই যে বাই টুমরো এই পুরোটাই কিন্তু ফ্রেজ, একটা টাইম মেনশন করছে এখানে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর আমরা এখানে যে বাইটা ইউজ করেছি বাই মি, এটা কিন্তু প্রিপোজিশন, দুটোর পার্ট অফ স্পিচ আলাদা, সুতরাং তোমরা মানে ইউজ করার সময় কোনোভাবে কনফিউজড হওয়ার দরকার নেই। তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে সাবজেক্ট খোঁজা, ভার্ব এবং অবজেক্ট খোঁজা। অবজেক্টটাকে প্যাসিভে যখন করছো অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, তারপরে বি ভার্বের একটা যে কোনো ফর্ম, যেটা মানে অ্যাজ পার ইউর ভার্ব বি ভার্বের ফর্ম বসবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। বাদ বাকি যেখানে যা আছে তোমরা সেটাকে সেইভাবেই কিন্তু ইনট্যাক্ট রেখে দেবে, কোনো কিছুর পরিবর্তন করার চেষ্টা করবে না। দেখো এবার নেক্সট কোয়েশ্চেন আছে, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক। তাহলে এখানে সাবজেক্টকে সবার আগে দেখে নেব, সোহিনীজ ফ্রেন্ড, সোহিনীর বন্ধু, ভেরি গুড। তাহলে সোহিনীর বন্ধু হচ্ছে ডুয়ার, সাবজেক্ট নিজেই হচ্ছে অ্যাক্টিভ ডুয়ার, সোহিনীর ফ্রেন্ড সাবজেক্ট, এ নিজে নিজেই কাজটা করছে পিকনিক অর্গানাইজ করার।
সুতরাং এটা একটা অ্যাক্টিভ সেন্সে যাচ্ছে। আর এখানে বি প্লাস ভি থ্রি, যদি এটা প্যাসিভ হতো তাহলে হ্যাডের পরে নিশ্চয়ই একটা বিন থাকতো আর ভি থ্রি থাকতো, তার মানে এটা অ্যাক্টিভ। এবং দেখতে হবে এবারে সোহিনীজ ফ্রেন্ডস পুরোটাই কিন্তু সাবজেক্ট, হ্যাড অর্গানাইজড এটা ভার্ব। কি অর্গানাইজ করেছে? আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম অর্গানাইজ করাকে, মানে ভার্বকে। কি পেলাম? আ পিকনিক, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে আমরা আনসার প্যাসিভ করার সময় আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব, আ পিকনিক। ওকে, আ পিকনিক। এবার দেখো হ্যাড রয়েছে, হ্যাড হ্যাডই থেকে যাবে, হ্যাড হ্যাডই থেকে যাবে। আ পিকনিক হ্যাড বিন, হ্যাড তারপর একটা বি ভার্বের ফর্ম দিতে হবে, হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ড, বাই সোহিনীজ ফ্রেন্ড। That will be the answer. A picnic had been organized by Sohini's friend. Next question দেখো, the football team will put up a brave fight. ফুটবল টিম একটা ব্রেভ ফাইট, সাহসিকতার যুদ্ধ, মানে সাহসের সাথে লড়াই করতে চলেছে। তাহলে দেখো এখানে কে লড়াই করতে চলেছে? ফুটবল টিম। তাহলে ফুটবল টিম যে সাবজেক্ট, সে কিন্তু অ্যাক্টিভ ডুয়ার, নিজে নিজেই সেটা করতে চলেছে কাজটা, সুতরাং এটা সেন্স যাচ্ছে অ্যাক্টিভে। এবং সাথে সাথে এই উইলের পরে কোনো রকম বি ভার্বের এবং ভি থ্রি ফর্মের কোনো কম্বিনেশন নেই, তাহলে এটা হচ্ছে কিন্তু সিম্পলি একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ মানে তোমাদের কি করতে হবে? প্রথমেই সাবজেক্টকে খুঁজতে হবে, কে সে? না এই যে ফুটবল টিম পুরোটাই একটা সাবজেক্ট, আর উইল পুট আপ এটা পুরোটাই ভার্ব। কি করতে চলেছে? ব্রেভ ফাইট, সাহসী যুদ্ধ করতে চলেছে। তাহলে আ ব্রেভ ফাইট কিন্তু আমাদের অবজেক্ট। তাহলে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন কিভাবে করব দেখো, না এটা এই যে আ ব্রেভ ফাইট এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করে নেব, আ ব্রেভ ফাইট, আ ব্রেভ ফাইট। ওকে, দেখো উইল আছে, তাহলে উইলই রাখবো আমরা, উইল, উইল এর সাথে আমরা বি দিয়ে দেব, উইল বি পুট আপ, a brave fight will be put up by the football team. কেমন? দেখো এবারে কি হলো, কোনটা সাবজেক্ট হয়ে গেল? a brave fight, যেটা কিনা একেবারেই প্যাসিভ ডুয়ার, সেই জন্য এটা প্যাসিভ যাচ্ছে। আর এখানে কি হয়ে গেল দেখো, বি প্লাস ভি থ্রি। তো পুটের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম একই আমরা জানি, যেমন পুট পুট পুট, কাট কাট কাট, শার্ট শার্ট শার্ট। তো এই সমস্ত ভার্বসগুলো কিন্তু তোমাদের ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিন্তু তোমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন প্যাসিভ করার ক্ষেত্রে। এরপরে চলে যাচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট। তোমাকে নিম্নলিখিত যে প্রত্যক্ষ উক্তিগুলো রয়েছে, যেগুলো প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি সেটা কি না সরাসরি বক্তার কথা তুলে ধরা হয়েছে, সেটাকে তোমাকে পরোক্ষ উক্তিতে পরিণত করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। এবার দেখো এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য বেশ কয়েকটা নিয়ম রয়েছে। সেটা কি, প্রথমেই তোমাকে দেখে নিতে হবে যে এই যে প্রত্যক্ষ উক্তিটা সেটা কোন টাইপ অফ সেন্টেন্স। আমরা জানি যে 5 প্রকারের যে সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5 রকমের সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ একটুখানি ভ্যারিয়েশন হয়, প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ তার রুলসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো সেইটাই তোমাকে আগে জানতে হবে যে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ। প্রথমেই যে সেন্টেন্সটা রয়েছে, আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, এই সেন্টেন্সটা কিন্তু কি রয়েছে? কোয়েশ্চেন মার্ক। তার মানে এটা তোমাদের অবশ্যই জানতে হবে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমাকে আগে শিখে নিতে হবে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীরকম হয়। দেখবে যখনই কোনো কোয়েশ্চেন আছে তখন এই সেড টুটাকে আমরা আস্কড করে দিই। তাহলে আমরা ইনডাইরেক্টে কি করব দেখো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম,
এবার যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, মোডাল অক্সিলারি, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাঁ, এগুলো তো মোডাল অক্সিলারি। সুতরাং এখানে আমরা কি করব, ইফ ব্যবহার করব। ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারি, কিন্তু আই উইল সাজেস্ট ইউ কি তোমরা ইফটা ইউজ করো। আই আস্কড হিম ইফ, ইউটা কে না লিসেনার, লিসেনার কে হিম, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে লিখব দ্য আই আস্কড হিম ইফ হি উইল আছে, তাহলে আমরা কি করব, হি উড শেয়ার, এই যে ইয়োর টিফিনটা কি হবে, হিজ টিফিন হয়ে যাবে, তাই তো, হিজ টিফিন উইথ মি, মি থাকবে কারণ আমার সাথে আমার কথা বলা হচ্ছে। আমি এখানে ফার্স্ট পারসন প্রোনাউন মানেই সবসময় স্পিকার যে তাকে ডিনোট করে, হ্যাঁ, তো এখানে স্পিকার কে, আমি তো স্পিকার, সুতরাং এক্ষেত্রে আনসার হবে আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। মনে রাখবে, যখন একটু তোমাদের বলে দিই এখানে, যখন দেখবে যে ডাইরেক্ট স্পিচটা রয়েছে ইনভার্টেড কমার মধ্যে, সেখানে প্রোনাউন যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সে কাকে রেফার করে না স্পিকারকে, আর যদি মানে সেকেন্ড পারসন থাকে, ইউ থাকে, তাহলে সে রেফার করবে কাকে, লিসেনারকে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা যেমন আছে তেমনই থেকে যাবে। তো দেখো নেক্সট সেন্টেন্স আছে, আঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। তাহলে এটা ফুল স্টপ রয়েছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনডাইরেক্ট করি কিভাবে, দেখো প্রথমে আঞ্জনস মাদার সেড, তো আমরা সেডটাকে সেডই রাখবো, আমরা কিছু পরিবর্তন করব না, কারণ সেড টু থাকলে টোল্ড হয়, শুধু সেড থাকলে সেডই করব, টোল্ড করতে যাবে না। তাহলে আঞ্জনস মাদার সেড আছে, সেডই রাখবো, সেড দ্যাট your father has left for মুম্বাই। তাহলে অঞ্জনের মা বলছে তোমার বাবা মুম্বাইতে গেছে। তো এখানে কিছুটা সেন্স কাজ করা যে অঞ্জনের মা অঞ্জনকেই বলছে, তাহলে আমরা এখানে হিজ ফাদার করে দেব। হিজ ফাদার, হ্যাজ আছে, পাস্ট টেন্স করে দিলে কি হবে, হ্যাজ থেকে হ্যাড হয়ে যাবে, হ্যাড লেফট ফর মুম্বাই। ওকে, তাহলে এটা হবে আনসার, Anjan's mother said that his father had left her for Mumbai. Next দেখো, the girls triumphantly said, hooray, we have won the match. Triumphantly মানে জয়ে, জেতার আনন্দের সাথে আর কি। Triumph মানে জেতা, অ্যাকচুয়ালি triumph মানে হচ্ছে জেতা, আর triumphantly মানে জয়ের উল্লাসের সাথে বলা আর কি। তো সেই the girls triumphantly said, কি বললো, hooray, we have won the match. তো এই যে দেখো নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, মানে এই সেন্টেন্সটা সিম্পলি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো, তাহলে এর যে নিয়মটা একটু চেঞ্জ হতে পারে, আমরা দেখে নেব কিরকম হবে। এখানে যদি triumphantly said বলাই আছে, সুতরাং আমরা এইভাবেই এক্সপ্রেস করতে পারি, the girl, তোমরা এখানে exclaimed in জয়ও করতে পারো, exclaimed with জয়ও করা যায়, exclaimed in with দুটোই হয়। তো আর যদি এইভাবেই রেখে দিতে চাও এটাও করতে পারো, the girl triumphantly said that we মানে কারা, তারা মানে সেই মেয়েরা, তাদের নিজেদের কথাই বলছে। ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন আমি কি বলেছিলাম যে সাবজেক্টকে বা স্পিকারকে ডিনোট করছে, তাহলে দে হ্যাভ আছে, পাস্ট টেন্স হয়ে গেলে হ্যাড হয়ে যাবে, দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। তো এটাকে তোমরা এক্সক্লেমড ইন জয়ও করতে পারো, দ্য গার্লস exclaimed in joy that they had won the match, অথবা the girls triumphantly said that they had won the match. Both are correct. Next দেখো, he says let you be successful in life.
তাহলে হি সেজ, সে বলে, মানে এক তো এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা দেখতে হবে, সেড নেই। হলেও একটা জিনিস তোমাকে জানতে হবে যে এই সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ, আর অপটেটিভ সেন্টেন্স যেখানে উইশ, ডিজায়ার, প্রেয়ার এইসব কিছু বোঝায় কিসের দ্বারা? অপটেটিভ সেন্টেন্সের দ্বারা। আর তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? হি সেজ না করে হি উইশেস, উইশ করতে পারি। হি উইশেস দ্যাট I might be, অথবা I might be নয়, I might, সরি আবার আমি লিখছি, দেখো, হি সেজ, আমরা সেজ না করে এবারে এটা উইশেস করে দিতে পারি। হি উইশেস দ্যাট, কাকে উইশ করছে? আমাকে। তাহলে I might be, যেমনটা আছে তেমনটাই তোমরা করবে, I might be successful in life। তো দেখবে যেখানে অপটেটিভ সেন্টেন্স আছে, যেখানে উইশ করা, প্রেয়ার করা, সেখানে প্রেয়ারের সেন্সে আসলে প্রেড হবে, উইশ করা বোঝালে উইশেস হবে বা উইশড হবে, যেটা আছে যেই টেন্সে থাকবে সেটাই তোমরা রাখবে। তো এইভাবে কিন্তু তোমাকে ইনডাইরেক্ট করতে হবে। দেখো লাস্ট আছে, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ। তাহলে দেখো এটা কিন্তু একটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে করব? যে দ্য ক্যাপ্টেন ইনফর্মড, ইনফর্মডটি কি করে দাও, কোনো অসুবিধে নেই। দ্য ক্যাপ্টেন ইনফর্মড, কিন্তু মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে অ্যাজ আ কানেক্টর। সবসময় মাথায় রাখবে যে এই যে ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করতে গেলে একটা কানেক্টরের দরকার হয়, মানে দুটো স্পিচকে একই রকম, এদিকেও যা এদিকেও তা, দুটোকে একই রকম করতে গেলে একটা আমাকে কানেক্টর, কনজাংশন দিয়ে একটা কানেক্ট করতে হচ্ছে। তো সেটা হচ্ছে দ্যাট। তো দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট, তাহলে দ্য টুর্নামেন্ট, এই ধরনের সেন্টেন্স কিন্তু ডিয়ার স্টুডেন্টস তোমাদের মাধ্যমিক বলো, এইচএস বলো, একদম এইচএস অবধি খুব আসার সম্ভাবনা পরীক্ষায় থাকে, এবং একটা এই টাইপের কোয়েশ্চেন থাকেই থাকে। এইটা দেখার জন্য যে তোমরা এই যে টেন্সের চেঞ্জটা সঠিকভাবে করছো কিনা। এই যে দেখো এখানে রয়েছে, বাইরে রয়েছে পাস্ট টেন্স, ইনফর্মড ইডি রয়েছে, আর ভেতরেও রয়েছে সিম্পল পাস্ট। সুতরাং বাইরে ভেতরে আই মিন ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার ভেতরে, দু জায়গাতেই যদি সিম্পল পাস্ট থাকে, তাহলে ইনভার্টেড কমার ভেতরের যে ভার্বটা, সেই সিম্পল পাস্টটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। ওয়াজ থাকলে হ্যাড হয়ে যাবে। দ্য টুর্নামেন্ট had been postponed last month, কি হবে? the previous month। ওকে, তাহলে এটা কিন্তু হবে তোমাদের আনসার। Dear students, I hope you have understood the class and you have enjoyed the class a lot. So please wait, we are giving you some more classes and more learning so that you may learn more. So for today's class we are ending here. In the next class we will meet with some other chapters. Okay, thank you so much.